গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ইউটিউব থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলো, তোমরা পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এইরকম রেগুলার আপডেট কিন্তু আমরা নিয়ে আসতে থাকি। যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যেও বলবো, তোমরা চাইলে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারো। আমরা কিন্তু এইরকম আপডেট রেগুলারই নিয়ে আসতে থাকি। থাম্বনেলে তোমরা ঠিকই দেখেছো যে 200 থেকে 250 যদি তোমাদের স্কোর থাকে, কি কি অপশন তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে। আমি বাজেটের কথা যদি না বলে শুধু যদি অপশন গুলো বলি, দেখো টোটাল 3টে ফরম্যাট সাজাতে হচ্ছে। একটা হচ্ছে টায়ার 1, একটা হচ্ছে টায়ার 2, একটা হচ্ছে টায়ার 3। টায়ার 1 এর মধ্যে কোন কোন স্টেট তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে? সবার প্রথমে থাকছে কি ডিমড ইউনিভার্সিটি, তারপরে থাকছে কি কর্ণাটকের কিছু কলেজ, তার পরে থাকছে হচ্ছে তোমাদের কেরালা সাইডের কিছু কলেজ, তার পাশাপাশি থাকছে তোমার ছত্তিশগড়ের সাইডের দিকে কিছু কলেজ টায়ার 1 এর ক্ষেত্রে। যদি টায়ার 2 এর ক্ষেত্রে বলি, টায়ার 2 এর ক্ষেত্রে দেখো তোমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে তোমাদের হাতে তেলেঙ্গানা রয়েছে, তোমাদের হাতে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তোমাদের হাতে ইউপির কিছু কিছু কলেজ আছে। টায়ার 3 এর ক্ষেত্রে বললে বিহার আছে, ইউপির কিছু কলেজ আছে, আর রয়েছে ঝাড়খণ্ডের কিছু কলেজ। এটা হচ্ছে টোটাল 3টে টায়ার। এবং এরপরে যদি দেখি যে কোন কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে 200 থেকে 250-র মধ্যে, যদি ডিটেল আমি জানতে চাই, দেখো 200 থেকে 250-র মধ্যে সবার ফার্স্ট যে অপশনটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। ডিমড ইউনিভার্সিটির কিছু কিছু কলেজ রয়েছে, যেই কলেজগুলোতে তোমরা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারো। আমি আসবো ফি স্ট্রাকচারে, কলেজের কত ফি স্ট্রাকচার রয়েছে ভিডিও শেষে থাকবে, যে কোন কলেজের কিরকম কি ফি স্ট্রাকচার থাকছে কি না থাকছে বা কত বাজেট তোমাদের যাবে। দেখো যদি টপিকে আবার ফিরে আসি, যে দেখো টায়ার 1 এর মধ্যে যে কলেজগুলো থাকছে ডিমড ইউনিভার্সিটির, তার কিছু কিছু কলেজে তোমরা কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে 200 থেকে 250 স্কোরে অ্যাডমিশন নিতে পারবে। এবারে 200 থেকে 250 স্কোরে কর্ণাটকে কোথায় অ্যাডমিশন হবে বা কেরলে কোথায় অ্যাডমিশন হবে সেটা যদি তোমরা জানতে চাও, দেখো সবার প্রথমে যে অপশনটা অ্যাভেলেবেল তোমাদের জন্য থাকবে সেটা হচ্ছে এনআরআই কোটা। কর্ণাটক বা কেরালার ক্ষেত্রে তোমরা এনআরআই কোটাতে অ্যাডমিশন নিতে পারো। ডিমড ইউনিভার্সিটি থেকে তোমরা পড়তে পারো বা নর্মাল প্রাইভেট কলেজ থেকেও পড়তে পারো। প্রাইভেট কলেজে পড়া বা ডিমড ইউনিভার্সিটি পড়ার মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, ডিমড ইউনিভার্সিটিতে পড়লে তোমরা ডোমিসাইলটা পাবে না, তোমাদের নিজের স্টেটের ডোমিসাইলটা থাকবে। আর প্রাইভেট কলেজ থেকে পড়লে তোমরা যেই কলেজে পড়ছো সেই স্টেটের কিন্তু তোমরা ডোমিসাইলটা পেয়ে যাবে। নিট পিজির ক্ষেত্রে যেটা খুবই উপকার তোমাদের লাগবে, মানে খুবই উপকারিতার সহিত লাগবে। এইবারে যদি বলি যে বাজেট কিরকম যেতে পারে এই তোমার টায়ার 1 এর কলেজগুলোতে, যেগুলো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে বললাম, দেখো বাজেট নিয়ার অ্যাবাউট তোমাদের 95 থেকে আপ টু 1.2 CR পর্যন্ত বাজেট যেতে পারে, যদি তোমরা 200 থেকে 250 স্কোর করো ভালো প্রাইম সেগমেন্টে টায়ার 1 এর টপ নচ কলেজ যদি চাও। আচ্ছা, এরপরে টায়ার 2 এর যদি কলেজে আসি, দেখো টায়ার 2 এ যতগুলো স্টেট বলেছিলাম সেই কটা স্টেটের মধ্যে যদি 200 থেকে 250 যদি তোমাদের বাজেট যদি স্কোর যদি আসে, সেই ক্ষেত্রে বাজেট কিরকম যেতে পারে। যতগুলো কলেজ রয়েছে ম্যানেজমেন্ট কোটাতেও তোমরা পার্টিসিপেট করতে পারো, কিছু কিছু মিড রেঞ্জের কলেজে আর কিছু কিছু হাই রেঞ্জের কলেজে তোমরা এনআরআই কোটা ছাড়া সিট পাবে না। তো ম্যানেজমেন্ট কোটাতে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে সেই ক্ষেত্রে বাজেট তোমাদের 80 থেকে 85-এর কাছাকাছি বাজেট যাবে। এনআরআই কোটাতে যদি তোমরা অ্যাডমিশন দিয়ে যাও সেই ক্ষেত্রে 90 থেকে 95-এর মধ্যে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে ভালো ভালো কলেজে টায়ার 2 এর মধ্যে। যদি টায়ার 3-র কথা বলি, দেখো টায়ার 3-র ক্ষেত্রে তোমরা যদি অ্যাডমিশন নাও সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রেট কম বেশি প্রত্যেকেই জানো। আমাদের একটা সিরিজ এই নিয়ে ইউটিউবে আপলোড করা আছে, কোন কলেজের কত কি রেট চলছে, কোন টাইম পর্যন্ত রয়েছে, সেখান থেকে তোমরা নিতে পারো। বাদ বাকি বিহার, ইউপি, ঝাড়খণ্ড এই কটা স্টেটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই ক্ষেত্রে বাজেট তোমাদের 50 থেকে আপ টু 75 কি 79 পর্যন্ত বাজেট তোমাদেরকে ধরে চলতে হবে এই 200 থেকে 250 স্কোরে। অর্থাৎ 200 থেকে 250 স্কোরে তোমরা 50 লাখ থেকে 1,20,00,000 টাকা পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিতে পারো। ইভেন এর থেকে যদি তোমাদের বাজেট আরেকটু বেশি থাকে তাহলে আরো ভালো ডিমড ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। মণিপাল রয়েছে, রামায়া আছে, রামায়া ডিমড ইউনিভার্সিটি না, কিন্তু তোমার কর্ণাটকের মধ্যে টপ নচ কলেজে কিন্তু রামায়া থাকছে। মণিপাল আছে, কস্তুরবা আছে, তোমার কস্তুরবা মায়ে মণিপাল যেটা, তারপরে হেগড়ে রয়েছে, তারপরে তোমার সপ্তগিরি রয়েছে, সত্যসাই আছে, মীনাক্ষী আছে, অনেক বড় বড় কলেজ রয়েছে যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়ে কিন্তু নিজেদের কেরিয়ারটা সুরক্ষিত বা সুনিশ্চিত করতে পারো। এমবিবিএস এ অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এনআরআই কোটাতেও যদি অ্যাডমিশন তোমরা নিতে যাও সেই ক্ষেত্রে অনেক আগে থেকে যদি যোগাযোগ করে রাখো ফিসের উপরে অনেকটা ডিসকাউন্ট করা যায়, কারণ এনআরআই কোটাই হচ্ছে এমন একটা কোটা
যেই কোটাতে ক্যাশে অ্যামাউন্ট সব থেকে বেশি পরিমাণে পে হয়। তো ওই জন্য এখানে ডিসকাউন্টের অপশনটা অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে রয়েছে। তো যারা যারা চাইছো অ্যাডমিশন নিতে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের হেল্প করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।